মূলত ফাইটিং সিকোয়েন্সটা বাইরে না হয়েছে হোয়াইট হাউসের একটা রুমের ভেতরে। আর হোয়াইট হাউস এরকম ধ্বংস হয়ে যাওয়া তো দূরের কথা, হোয়াইট হাউসের ওই রুমের কার্পেট পর্যন্ত ছিঁড়েনি। আর এত হাজার হাজার স্যুপ দেখা তো দূরের কথা, ফাইনাল এপিসোডে আমরা স্যুপ দেখেছি হাতে গোনা কয়েকজন। ফাইনাল ব্যাটেলের সময় যেখানে আশা করেছিলাম যে দি ভয়েসের সকল স্যুপকে আবার নিয়ে আসা হবে এবং অনেক স্যুপ মিলে একটা বড়সড় ব্যাটেল দেখা যাবে, সে জায়গায় ফাইনাল অ্যাকশনে ছিল শুধুমাত্র কিমিকো, বুচার, রায়ান আর মাদার্স মিল্ক। সেখানে স্যুপ যদি আমি ধরি তাহলে ছিল বুচার, রায়ান, কিমিকো আর হোমল্যান্ডার, মাত্র 4 জন। আর এখানে পোস্টার দেখানো হচ্ছে যে হাজার হাজার স্যুপ হোমল্যান্ডারের পেছনে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে বুচার, এর কিছুই দেখানো হয়নি। এর মধ্যে আরও অনেক পোস্টার আছে, যেসব পোস্টারে মিসলিং দেখানো হয়েছে। যেমন আরেকটা পোস্টার আছে হোমল্যান্ডার পৃথিবীর উপরে মানে স্পেসে, আর উপর থেকে দেখছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, বড় বড় নিউক্লিয়ার ব্লাস্ট হচ্ছে, যার কিছুই দেখানো হয়নি। হোমল্যান্ডারকে আজ পর্যন্ত স্পেসে ঘোরাঘুরি করার কোনো সিনও দেখানো হয়নি। সত্যি কথা বলতে কি দি ভয়েসের ফাইনাল সিজন নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকতো না, কারো কোনো অভিযোগ থাকতো না যদি শুরুর দিকে পোস্টারে এরকম মাথা নষ্ট জিনিসপত্র দেখিয়ে এরকম হোয়াইট হাউস ভেঙে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, হোমল্যান্ডার স্পেসে এরকম আবুল তাবুল জিনিসপত্র দেখিয়ে মানুষের এক্সপেকটেশন না বাড়িয়ে যদি ছোটোখাটো মানে যেরকম ঘটবে সেরকম পোস্টার বানিয়ে এটাকে আরও ইন্টারেস্টিং করে যদি মানুষকে দেখানো হতো, তাহলে হয়তো মানুষের এত বেশি অভিযোগ থাকতো না।